১৯৭৯ সালের পর ইরান কি আবারও এক রক্তক্ষয়ী বিপ্লবের সাক্ষী হতে যাচ্ছে? তেহরান থেকে মাশহাদ, পুরো দেশ এখন বিক্ষোভের আগুনের গোলা। গত ২ সপ্তাহে নিহতের সংখ্যা ৫৩০ ছাড়িয়েছে, গ্রেপ্তার ১০,০০০-এরও বেশি। কিন্তু আসল আতঙ্কটা সেখানে নয়, আসল আতঙ্ক ছড়িয়েছে হোয়াইট হাউস থেকে আসা ডোনাল্ড ট্রাম্পের এক হুমকিতে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন, ইরান যদি সীমা লঙ্ঘন করে তবে আমেরিকা কঠোর সামরিক পদক্ষেপ নেবে। এমনকি তিনি একে ভেনেজুয়েলার মাদুরো মডেলের সাথে তুলনা করছেন। এদিকে ইরানও দমে যাবার পাত্র নয়। তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, যদি আমেরিকার একটি বুলেটও ইরানি ভূখণ্ডে ঢোকে তবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু সাধারণ মানুষের অবস্থা কী? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মুদ্রাস্ফীতিতে পিষ্ট ইরানিরা এখন মরণপণ লড়াইয়ে রাস্তায়। তারা সংস্কার চায় না, তারা চায় আমূল পরিবর্তন। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি $63 ছাড়িয়েছে। এই অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয় তবে আপনার পকেটের উপরও এর বড় প্রভাব পড়বে। প্রশ্ন হল, মধ্যপ্রাচ্যে কি আরও একটি বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে, নাকি ইরানের এই বিক্ষোভই দেশটির ৪৭ বছরের শাসনের ভিত নাড়িয়ে দেবে? আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানান এবং এই পরিস্থিতির আপডেট পেতে আমাদের সাথে থাকুন। Subscribe to Flash 24 News now.